আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা সফর থেকে আসছিলাম, তো হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না। তো আমরা আটকা পড়ে গেলাম, এখান থেকে যেতেও পারি না, হার খুঁজেও পাই না, পানিও নাই, অজুও করতে পারি না, সালাত আদায়ও করতে পারি না, বড় বিপদে পড়ে গেলাম। তো জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলো, আপনার মেয়ে তো হার হারিয়েছে, আমরা যেতে পারি না, এখানে পানি নাই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, আমরা তো বিপদগ্রস্ত। এই কথা শুনতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কাছে গেলেন। মেয়ের যেটা অবস্থা সেইটা যদি আমরা বাঙালি হিসাবে দেখি, তো মেয়েকে কিছু বলা তো দূরের কথা, মারা তো দূরের কথা, চট এভাবে উল্টা ফিরে যেতে হবে। ওই সময়ে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন জামাই। যখন আবু বকর সিদ্দিক গেলেন মেয়েকে মারার জন্য, সংশোধন করার জন্য, এই হার কেন হারালি, জনগণ আটকা পড়ে আছে এখানে, সবাই বিপদে, এই যে কথাটা বলবেন, তো আমাদের দেশে হলে কেউ ওখানে যাবেই না। কেন? যখন তিনি গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময়তে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে।